হ্যালো গুড মর্নিং আছে আমি নতুন ফোন এটা তারপরে আর আর নতুন ফোন আমি ছবি তুলছি আচ্ছা এটা হয়েছে। এবার আমি বলবো এবার। হ্যাঁ ছবি তুলবে আচ্ছা আমি বলবো এবার। আজকে ইন্ট্রোটা আমার মাম্মা তোমাদেরকে দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সবাই সুস্থ আছে। আসতে বাবা, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10:30 আর বাইরে একটু আগে বৃষ্টি হলো প্রচণ্ড, এখন আবার রোদ্দুর উঠেছে। মুখে দেয় না পাপি এটা। তো আজকে আমার মাম্মা তোমাদের ইন্ট্রো দিল। তো এখন রান্নাবান্না করতে যাব, তার আগে জামা কাপড় ভিজাতে যাব, ওগুলো ভিজিয়ে তারপর রান্নাবান্না করব। বাসি কাজকর্ম হয়ে গেছে, মাম্মাকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না করলেই হয়। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন নতুন তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাবান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি। মাছ বের করেছিলাম অনেক সকালেই, মাছ ছেড়ে গেছে, এখন মাছটা ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে দিলেই হয়ে যায়। তো নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে দেবো, তারপরে মাছের ঝোল করার জন্য সবজি কাটবো। তো আজকে আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভেবেছি আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব আর ভাজা রাখবো। অনেকগুলো মাছ রয়েছে ইলিশ মাছ, তো আজকে অনেকগুলো ভাজাও করা যাবে আর অনেকগুলো ঝোলও করা যাবে, মানে দুবেলা পুরো ঠিকঠাকই হয়ে যাবে। তো মনে হচ্ছে দুটো মাছ রয়েছে এখানে। তো চলো নুন হলুদ মাখিয়ে নিই মাছে, তারপরে ভাজা বসিয়ে দিতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 11:15 হয়ে গেছে। পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দেন যাবো জামা কাপড় কাচতে। আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মাম্মাকে স্নানটাও করিয়ে নেব, কারণ এই ফাঁকে যদি মাম্মাকে স্নানটা না করিয়ে দিই তাহলে এরপরে অনেকটাই লেট হয়ে যাবে। আর বেশি লেট করে ওকে স্নান করালে ঠান্ডাটাও লেগে যাবে। যা ওয়েদারের এখন অবস্থা, যত সাবধানে বাচ্চা কাচ্চাদের রাখা যায়। যাই হোক, এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখো কড়াইয়ের এই যে মানে যে হাতলটা সেটা ভেঙে গেছে। তো একটা রয়েছে আর একটা ভেঙে গেছে। তো একটা কর্নার ভেঙে গেছিলো, তো আমি পুরোটাই ভেঙে দিয়েছি। কারণ কি হয়, এক সাইডে পট করে আমি হয়তো মনে থাকলো না, ধরে নিলাম, তাহলে কি হলো, হাতটা ফসকে যাবে। গরম কড়াই তখন আরও বেশি মানে সমস্যা হয়ে যাবে, হাত ফাত ছ্যাঁকা লেগে যেতে পারে। তো যাই হোক, এখন এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। তো মাছের তেল রাখবো, মাছ ভাজা রাখবো, আর মাছ দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তো বেগুন দিয়ে মাছের ঝোল করব মেইনলি ভেবেছিলাম, কিন্তু বেগুন অল্প করে রয়েছে। কালকে অর্ধেক আমি ভাজা করে নিয়েছিলাম আর অর্ধেক রয়েছে। তো সেই কারণে ভাবলাম যে তাহলে বেগুন দিয়ে আর একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোলটা করে ফেলি, তাহলে কী হবে, দুবেলা পুরো একদম ঠিকঠাক হয়ে যাবে। আর যেহেতু 3 সবজি হয়ে গেছে, সেই কারণে এক টুকরো গাজরও দিয়ে দিয়েছিলাম, ওটা মাম্মাকে খাইয়ে দিতে পারবো, কারণ 3 তরকারি নাকি রান্না করে না। যাই হোক, এখানে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে সবজিটা দিয়ে দিচ্ছি। দেন আমি একটু ভালো করে ভেজে নিয়ে ঝোল দিয়ে দেবো, আর ঝোল ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট ছিল। একটু সাইজে ছোট ছিল, কিন্তু মাছগুলো প্রচণ্ডই টেস্ট ছিল, মানে খেলাম তো এত ভালো লেগেছে। যাই হোক, এখানে ঝোল দিয়ে দিয়েছি একদম পাতলা করে, দেখতেই পাচ্ছ। কোনো কিছু এক্সট্রা মশলা এখানে দেওয়াই হয়নি, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। এই যে ঝোলটা ফুটে এসেছে, এখন মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে দেন নামিয়ে নেব। আর করব একটু ভেন্ডি ভাজা করব, মাছের ঝোল ভেন্ডি ভাজা, ব্যাস আজকে এটাই খাও। মাছের তেল, মানে 3 রকম খাবার বেশ ঠিকঠাকই হয়ে যাবে। আর মাছের তেলটা দুপুরে খাওয়া হবে, আর ভেন্ডি ভাজাটা যদি দুপুরে খায় ওর পাপা তাহলে খেলো, নাহলে রাত্রে খাবে, কারণ মাছের তেল দিয়েও বেশি ভালোবাসে খেতে। আর ইলিশ মাছের তেল হলে আর কোনো কিছুই ওর লাগে না। যাই হোক, দেখো তরকারিটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে তরকারিটা নামিয়ে নিলাম। দেন এখন এই যে এখানে বসিয়ে দেবো
ভেন্ডি ভাজাটা। আর দেখো তরকারিটা দেখতে কি ভালো হয়েছে না, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর আজকে ফার্স্ট টাইম আমি আমার মাম্মাকে ইলিশ মাছ খাওয়ালাম। অ্যাকচুয়ালি এর আগে তো এনেছে অনেকবারই, কিন্তু ভয়ের চোটে না আমি খাওয়াতে পারতাম না, যে এত কাটা। ওর বাবা তো প্রথমেই একদম না করতো, যে না একদমই ইলিশ মাছ ওকে দেবে না। তো আমিও ভয় ভয় দিতে পারতাম না, কিন্তু আজকে ভাবলাম যে চলো ফাইনালি ভালো করে বেছে ওকে একটু দিই, কারণ আমরা সবসময় ইলিশ মাছ খাচ্ছি, ওকে দিই না, কীরকম যেন নিজের একটা না লাগে যে আমরা খাচ্ছি ওকে দিচ্ছি না। তো সেই কারণে আজকে অনেকটা টাইম ধরে আমি মাছটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বেছে দেন ওকে দিয়েছি। তো দেখলাম মাম্মা তো খুব একটা মাছ ভালোবাসে না, কিন্তু ইলিশ মাছটাও খেয়েছে, জানো তো, পুরো একটা গোটা পিস খেয়েছে ও। যাই হোক, এখানে যে আগের দিন একটু ডাল সিদ্ধ ছিল, ওটাকেও একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এই ছিল দুপুরে আমাদের খাওয়া দাওয়ার মেনু। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বিছনাও করে নিয়েছি। মাম্মার পাপা অলরেডি শুয়ে পড়েছে। আর আমি এখন রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে লাইট টাইট অফ করে যাব এখন ঘুমাতে। মানে গোছানো হয়ে গেছে, এখন লাইটটাকে অফ করব, দেন ঘুমাতে যাব। মাম্মা অ্যাকচুয়ালি এখনও শোয়নি, ও এখনও খেলা করছে, মানে আমি যাব তারপরে ঘুমাবে। তোর পাপা শুয়ে পড়েছে। পাখি, তুই শুয়েছিস? বাবাকে ঘুম পাড়াচ্ছিস? বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছ? আরে এটা গুড নাইট বলে দাও। গুড নাইট। পিগি ব্যাংকটা কোথায়? ওখানে? গুড নাইট মাম্মা, গুড নাইট। গুড নাইট। বাবাকে একটু ঘুম পাড়িয়ে দাও গান করে। দাঁড়া, আমি একটু চুলটা বেঁধে আসি, তারপরে আসছি। তো যাই হোক, এখন চুলটাকে বাঁধবো, দেন শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।